হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ফেসবুকের পোস্ট বা ভিডিও বা ইমেজ যেটাই বলেন যে পার্মানেন্টলি ডিলিট করতে হয় কিভাবে। তো আপনারা অনেকেই কিন্তু ডিলিট করেন, এটা কিন্তু ডিলিট হয় না, একটা ফেসবুকের আলাদা স্টোরেজ বা স্পেস আছে, সেখানে গিয়ে জমা হয়। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ইমেজ হতে পারে, একটা ভিডিও হতে পারে, বা যে কোনো কিছু আপনারা ডিলিট করবেন সেটা পার্মানেন্টলি কিভাবে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো আমি এই পোস্টটা ডিলিট করতে চাই, তো এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মুভ টু বিন নামে একটা অপশন আছে, বা ডিলেটের যে আইকন আমরা সবাই জানি এখান থেকে ডিলিট করতে হয়। তো এখানে যদি আমি ডিলিট করি, আমি মুভে ক্লিক করে দিলাম, তো এটা কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেল। তো আপনারা কিন্তু ভাববেন যে এখান থেকে যেহেতু ডিলিট করছি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, আসলেই ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ওই পোস্টটা নাই। তো আপনাদেরকে দেখাই যে কোথায় গিয়ে সেটা জমা থাকে। তো আপনাদের প্রোফাইলে আসবেন, আসার পরে তো আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আর্কাইভ নামে একটা অপশন, তো এই আর্কাইভে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এই যে রিসাইকেল বিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পোস্টটা ডিলিট করেছিলাম একটু আগে, সেই পোস্টটা কিন্তু এখানে এসে জমা হয়েছে। তার মানে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় নাই। তো এটা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনারা জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, অথবা এই ডান পাশ থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা রিস্টোর করতে পারবেন, মানে ডিলিট করা জিনিস আবার ব্যাক করে আপনার ওই প্রোফাইলে নিয়ে যেতে পারেন। তো আমি ডিলিট করব, তো এখান থেকে ডান পাশের যে সিলেক্ট অপশনটা আছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কয়েকটা অপশন আছে, একটা ডিলিট, একটা রিস্টোর প্রোফাইল, ঠিক আছে। তো আমরা ডিলিট করব, আর রিস্টোর করলে আগের মতো আবার চলে যাবে আগের জায়গায়। তো ডিলিটে ক্লিক করব, ডিলিটে ক্লিক করার পর আবার ডিলিটে ক্লিক করে দেব। এখন আপনার হয়তো পাসওয়ার্ড চাইতে পারে আপনার প্রোফাইলে, আর যদি না চায় তাহলে তো হলো, আর যদি এখানে আপনাদের পাসওয়ার্ড চাই তাহলে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা কিন্তু একটি ফেসবুক প্রোফাইল হতে পারে, পেজ হতে পারে, সেখানকার আপনারা পোস্ট কিভাবে ডিলিট করতে পারবেন সেটা তাও পার্মানেন্টলি। অলরাইট বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেখবেন, ফলো করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।